আমরণ অনশনে বসার হুঁশিয়ারি, দাবি না মানা হলে অনশনের হুঁশিয়ারি। 10 দফা দাবিতে ধর্মতলা মোড়ে অবস্থান। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ধর্মতলায় লাগাতার অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। 24 ঘন্টার মধ্যে দাবি না মানলে অনশনের হুঁশিয়ারি। প্রশাসনকে 24 ঘন্টার ডেডলাইন দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই নিয়ে এখনো পর্যন্ত কি পরিস্থিতি, অবস্থান কি চলছে, এই মুহূর্তে কিরকম চলছে তা জানবো। আরো বিস্তারিতভাবে ছবি দেখানোর চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সৈকত পাল সরাসরি। সৈকত, আজ সকালের ছবিটা কি? দেখো, বিগত কয়েকদিন ধরে এই ধর্মতলার মেট্রো চ্যানেল লাগোয়া এলাকায় চিকিৎসকদের যে ধর্না, সেই ধর্না কিন্তু আজকে সকাল থেকেও চলছে এবং গত কয়েকদিন তারা যে ধর্না দিচ্ছিলেন সেই ধর্নার ছবিটা আজকেও একই রকম আছে। একই রকমভাবেই তারা গত কয়েকদিনের মতো ধর্নাস্থলে বসে রয়েছেন এবং কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে এই চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন। তারা বেশ কিছু বিষয় আলোচনা করছিলেন, এটা আমরা জানতে পেরেছি। গোটা বিষয়টা নিয়ে এই যারা ধর্না দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কি বলছেন, তারা কি চাইছেন। সবথেকে বড় বিষয়, গতকালকে তারা বলেছিলেন যে তারা 24 ঘন্টা সময় দিচ্ছেন। সেই 24 ঘন্টার সময়সীমা মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে তারা আমরণ অনশনে যেতে পারে। আমি এই ধর্নাস্থলে যারা লিড করছেন তাদের সঙ্গে কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনারা গতকালকে 24 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন, সেই 24 ঘন্টার সময়সীমা ইতিমধ্যেই 12 ঘন্টা প্রায় অতিক্রান্ত। কোনো মেসেজ ভায়া ইমেল বা কোনোভাবে আলোচনার জন্য কোনো মেসেজ পেয়েছে? না, কোনো কিছু পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তো আমাদেরকে এখান থেকে কিছু পাওয়া যায়নি, বরঞ্চ আমাদের এখান থেকে ধর্না যতটা পুলিশের থেকে প্রেসার আসে সেই জিনিসগুলো থাকছে। আমরা শান্তিভাবেই করছি প্রোটেস্ট। আমাদের প্রোটেস্ট বরাবরই শান্তিময়ই ছিল, কোনো অশান্তির জায়গায় আমরা কখনো যাইনি। স্বাস্থ্য ভবনে যেভাবে অবস্থানে ছিলেন, এখানে এই ধর্মতলাতেও তারা শান্তিপূর্ণভাবেই রয়েছেন, কিন্তু 24 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে, অন্যথায় আমরণ অনশনের হুঁশিয়ারি। ধন্যবাদ সৈকত।